চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড় এলাকায়। এক মহিলা পুলিশকর্মীর ব্যাগ থেকে মোবাইল বের করে পালানোর সময় হাতে নাতে পাকড়াও এক যুবক। ধৃত যুবককে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিল ওই মহিলা সহ স্থানীয়রা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় মহিলা পুলিশকর্মী ও তার স্বামী ডালপুরির দোকানে ডালপুরি খাচ্ছিলেন। সেই সময় ওই যুবক ওই মহিলার পুলিশকর্মীর পাশে এসে দাঁড়ায়। মহিলা পুলিশকর্মীর ব্যাগ থেকে পরপর দুটি মোবাইল চুরি করে পালানোর সময় ওই যুবককে হাতে নাতে পাকড়াও করে ওই মহিলা সহ স্থানীয়রা। প্রথমে ওই যুবককে তুলে দেওয়া হয় মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় স্থানীয় ট্রাফিক পুলিশের হাতে। এরপর খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে। ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ এসে ওই ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ইংরেজবাজার থানায় নিয়ে যায় বলে জানা যায়। আমি এখানে খেতে এসেছিলাম, খেতে এসে মানে জাস্ট খাবারটা হাতে নিয়েছি, তখন দেখছি ও হাত দিয়ে আমার পকেটের মধ্যে মোবাইলটা বার করছে। হাত দিলামই না, আমি তো কখন বুঝতে পারলেন? আমি বুঝতে পেরেছি যে হাতটা দেখছি কি ব্যাপার, পকেটটা টাইট, কি ব্যাপার নড়ছে কেন, তখন দেখছি ওর হাতটা আমার পকেটের মধ্যে অলরেডি ঢুকে আছে। মোবাইলটা বার। আপনি কি কাজে এসেছিলেন এখানে? আমি এখানে আমার একটু কোর্টের কাজ আছে, কাজে এসেছিলাম। আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? আমি কনস্টেবলে আছি। পুলিশ ডিপার্টমেন্টে? এখন 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 কি করলেন? এখন ওকে নিয়ে যাবো থানা। আপনার নাম? অনন্যা দত্ত। বলছি কি হয়েছে বলো। আজকে আমি আমার স্ত্রী দুজনেই মালদা এসেছিলাম একটা বিশেষ কাজে আমাদের। এবার আমরা ডালপুরি দোকানে চুরি খাচ্ছিলাম। খাবার সময় একটা বাঁ হাতে প্লেট ছিল আমার মিসেসের, এবার কোনো পকেটে মোবাইল রাখা ছিল বাড়ি। ছেলেটা কী করে এসে মানে ওরা কায়দা করে দাঁড়িয়েছে পাশে দাঁড়ানোর পর ও হাতটা ঠিক ধরেছে। যেই ধরেছে আমার মিসেস বুঝতে পেরেছে, বুঝে কিছুটা মোবাইল টানা হয়ে গেছে অলরেডি, এনে দিয়ে আমার মিসেস ধরে নিয়েছে। আপনাকে পুরি খাচ্ছিলেন নাকি? হ্যাঁ, ডালপুরি জাস্ট মুখে দেবো, খাওয়া হয়নি। তারপরে কি করলেন? তারপরে আমরা ধরে নিয়ে আসলাম আমার পোস্ট অফিস মোড়ে যে ট্রাফিক গার্ড যারা আছেন ওনাদের কাছে নিয়ে আসলাম। ওনাদেরকে হ্যান্ডওভার করে দিলাম। আপনি আপনার স্ত্রী কোন ডিপার্টমেন্টে চাকরি করেন? উনি কনস্টেবলে আছেন, আমি ডিপার্টমেন্টে আছি। মানে মানে কীভাবে বুঝতে পারলেন? পকেট থেকে অলরেডি মোবাইলটা টানা হয়ে গেছিলো, অল্প একটু বের হয়ে গেছিলো মোবাইলটা, দিয়ে বুঝতে পারলো টাইট ছিল যেহেতু এটা জ্যাকেটটা দিয়ে ধরা পড়েছে। আপনার নাম? তুষারকান্ত বসাক। আপনার ওয়াইফের নাম কি? অনন্যা দত্ত। পুলিশ স্টেশন সদরঘাট। হ্যাঁ, যেটা বলছে তোর বাবার নাম কি? দাদা চুরি না গেলাম দাদা, টোটো রাখো তো। হ্যাঁ, কি শুনতে বলো। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।